খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গত বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকায় আসা এবং তারেক রহমানের কাছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদেশের সম্পর্ক উন্নয়নের বার্তা সংবলিত চিঠি হস্তান্তরের পর অনেকেই ধারণা করেছিলেন বৈরিতাকে দূরে সরিয়ে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্কের পথে হয়তো অগ্রসর হচ্ছে ভারত। তবে দুদিন যেতে না যেতেই সম্পর্ক উন্নয়নে সে প্রত্যাশার ইতি ঘটেছে। গতকাল শনিবার বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া ও বানোয়াট অভিযোগ আমলে নিয়ে এবারের আইপিএলে অন্তর্ভুক্ত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বহিষ্কার করে দিল্লি। এই ঘটনা জানান দিয়েছে ঢাকার ব্যাপারে তাদের মনোভাবের কোনো বদল হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা এবং কূটনৈতিক বিশ্লেষকরা ভারত সরকারের এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি ভারতের শত্রু ভাবাপন্ন নীতির বহিঃপ্রকাশ হিসেবেই বিবেচনা করছেন। তারা বলছেন, আসলে ভারত রাষ্ট্রটি মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে কোনোভাবেই সুপ্রতিবেশী হিসেবে মেনে নিতে পারছে না। ভারতের কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে এমন আচরণ করছে যা কোনো শত্রু দেশের সঙ্গেও অন্য কোনো দেশ করে না। ক্রিকেট খেলাকেও তারা জিম্মি করে বাংলাদেশকে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। মোস্তাফিজের বহিষ্কারের খবর প্রচারের সঙ্গে সঙ্গে ভারতের বিভিন্ন শহরে রীতিমতো আনন্দ মিছিল করা হয়। এর আগে মোস্তাফিজের বহিষ্কারের দাবিতে উগ্র হিন্দুবাদী সংগঠনগুলোর সঙ্গে কংগ্রেসের নেতারাও যোগ দেন। এমনকি উগ্র হিন্দুদের চাপের মুখে কোনো কোনো মুসলিম সংগঠনও বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে মোস্তাফিজকে বহিষ্কারের দাবি জানায়। হুমকি দেয়া হয় মোস্তাফিজকে দলে নেয়া কলকাতা নাইট রাইডার্সের মালিক অভিনেতা শাহরুখ খানকে। গতকাল বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য KKR-কে নির্দেশ দেয় ভারতের ক্রিকেট বোর্ড BCCI। দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মোস্তাফিজকে বহিষ্কারের পাশাপাশি KKR যদি খেলোয়াড় বদলাতে চায় সে অনুমতিও দিয়ে রেখেছে। ICCর বর্তমান চেয়ারম্যান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের ইশারায় পরিচালিত হয় BCCI। ICCর দায়িত্ব নেয়ার আগে BCCI এর প্রধান ছিলেন জয় শাহ। BCCI এর সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের গণমাধ্যমকে জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনার কারণে BCCI KKR-কে তাদের দলে থাকা বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতনের মিথ্যা খবরকে সামনে এনে IPL-এ মোস্তাফিজের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে উগ্রবাদী হিন্দুরা। পরে এর সঙ্গে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দল। ভারতের ধর্মীয় আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত দেবকী নন্দন ঠাকুর ভারতীয় মিডিয়ার সঙ্গে আলাপে বলেন, KKR কর্তৃপক্ষ তাদের শীর্ষ নেতৃত্বের উচিত বাংলাদেশের এই খেলোয়াড়কে সরিয়ে দেয়া। বিজেপি নেতা সঙ্গীত সোম মোস্তাফিজকে দলে নেয়ায় KKR-এর মালিক শাহরুখ খানকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করেন। এছাড়া শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম শাহরুখকে উদ্দেশ্য করে বলেন, যখন পুরো ভারত বাংলাদেশ নিয়ে ক্ষিপ্ত তখন যে বা যারা বাংলাদেশিদের সঙ্গে সামান্যতম সম্পর্ক রাখবে তারাও লক্ষ্যবস্তু হতে পারে। তিনি বলেন, আমি শাহরুখ খানকে অনুরোধ করছি, আপনার দলে কোনো বাংলাদেশি থাকলে তাকে বের করে দিন। কংগ্রেস নেতা সুপ্রিয়া শিরোনাতে IPL-এর আয়োজকদের রীতিমতো হুমকি দিয়ে বলেন, IPL-এর নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের অংশ নেওয়ার অনুমতি যারা দিয়েছেন তাদের খুঁজে বের করতে হবে। তিনি বলেন, আমি জানতে চাই নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের রেখেছেন কে? স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহকে এ প্রশ্নের উত্তর দিতে হবে। বিষয়টি নিয়ে অনেকটা বিস্ময়করভাবে মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের কঠোর সমালোচনা করে রীতিমতো বিবৃতি দিয়েছে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন। ধারণা করা হচ্ছে উগ্রবাদী হিন্দুরা এই মুসলিম সংগঠনটিকেও তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে সংগঠনটির প্রধান ইমাম ওমর আহমেদ ইলিয়াসি বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর যে নৃশংসতা চালানো হচ্ছে সে বিষয়ে শাহরুখ খানের কি কিছুই জানা ছিল না? এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর পরও KKR এক বাংলাদেশি খেলোয়াড়কে বেছে নিয়েছে। শাহরুখ খানের উচিত অবিলম্বে জাতির কাছে ক্ষমা চেয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিবৃতি দেয়া। এদিকে মোস্তাফিজকে বহিষ্কারের পাশাপাশি বাংলাদেশের প্রতি ভারতের বৈরী মনোভাব নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। দাবি উঠেছে IPL বয়কট করার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা ভারতের এই পদক্ষেপকে বাংলাদেশের ব্যাপারে দেশটির সমাজ ও জনগণের প্রকৃত মনোভাবের প্রতিফলন বলে মন্তব্য করেছেন। এদিকে কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে
দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করে দেওয়ার অনুরোধ করেছেন বলে জানান তিনি। তিনি বলেন, আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। আইপিএলের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আমার দেশ। বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার দেশ এ সিদ্ধান্ত নেয়। কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। এই নির্দেশের পরই কেকেআর মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর নিশ্চিত হওয়ার পর আমার দেশ সম্পাদকীয় বোর্ড আইপিএলের সমস্ত সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়। ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে কাজ করেন এমন একজন জ্যেষ্ঠ কূটনীতিক আমার দেশকে বলেন, মোদি প্রশাসন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে যত কথাই বলুক না কেন, আসলে ভারত রাষ্ট্র তথা ভারতের সমাজ এবং জনগণ বাংলাদেশকে একটি বৈরী রাষ্ট্র হিসেবে গণ্য করে। তাদের অনেকেই মনে করে একটি মুসলিম দেশ কখনোই ভারতের বন্ধু রাষ্ট্র হতে পারে না। মোস্তাফিজকে বহিষ্কার করাই তার প্রমাণ। ওই কূটনীতিক আরও বলেন, আসলে ভারতের সমাজ ব্যবস্থার ভেতর থেকেই এমনভাবে বদলে গেছে যার বহিঃপ্রকাশ ঘটছে দিল্লির নীতি নির্ধারকদের নেয়া পদক্ষেপের মাধ্যমে। যেখানে জয়শঙ্কর সম্পর্কে উন্নয়নের কথা বলে গেছেন, তার দুদিন পার হতে না হতেই হিন্দু নির্যাতনের ভুয়া অভিযোগের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ বিদ্বেষী পদক্ষেপ নিল দিল্লি। তবে এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জয়শঙ্করের ঢাকা আগমন এবং ঢাকা দিল্লি সম্পর্কের বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি জয়শঙ্করের ঢাকায় আগমন, খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানো এবং নরেন্দ্র মোদীর পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের বার্তা সংবলিত চিঠি দেয়াকে রাজনৈতিকভাবে না দেখার অনুরোধ জানিয়েছিলেন। অর্থাৎ বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে দিল্লির নেয়া পদক্ষেপ যে দু দেশের সম্পর্ক উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখবে না তা আগেভাগেই আঁচ করেছিলেন এই উপদেষ্টা। এ প্রসঙ্গে বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান আমার দেশকে বলেন, যারা মনে করেছিলেন ভারত বাংলাদেশের সঙ্গে একটি কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায়, সে কারণে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মোদির চিঠি নিয়ে ঢাকায় ছুটে এসেছিলেন জয়শঙ্কর, তারা আসলে ভুল। আসলে বাংলাদেশ নীতিতে ভারতের মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, একটি শত্রু দেশ আরেকটি শত্রু দেশের সঙ্গে যা করে, ভারত আমাদের সঙ্গে ঠিক তাই করছে। মোস্তাফিজকে বহিষ্কারের মাধ্যমে তারা আসলে বাংলাদেশকে টার্গেট করেছে। দিল্লি তার স্বার্থ হাসিলের জন্য মাঝে মধ্যেই প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। এখন আমরা দেখছি বিএনপির পাশাপাশি জামায়াতের সঙ্গেও তলে তলে যোগাযোগ রাখছে তারা। ভারত তার কৌশলগত প্রভাব ফিরে পেতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ব্যবহারের চেষ্টা করছে। অধ্যাপক এম শহীদুজ্জামান আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপিকে এ ব্যাপারে বিশেষভাবে সচেতন থাকতে হবে। দিল্লির মূল টার্গেট এখন যে কোনো মূল্যে বাংলাদেশকে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত রাখা। আমাদের অবশ্যই দিল্লির বৈরী মনোভাবকে সামনে রেখেই দু দেশের সম্পর্কের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।